আর কোনো প্রথমে আইসাই হলো মানুষ কিছু মনে করেনি দুর্ঘটনা, এই হলো সমস্যা। এখন তো ব্রিজ রেডি হয়ে গেছে কিন্তু রাস্তার কাজ কিন্তু এখন ওরা রুলার এখানে পড়েছিল, ওরা যদি খালি এটা ডলা মাই দিয়ে নর্মাল ভাবে তাহলে সমস্যা হয়। ওরা রুলারের দোহাই দিয়েছে পরে, ওরা এখানে আসার পরের থেকে জনগণের দুর্ঘটনা খেয়ালই করে গেছে। এখন তো এই যে ভালো বুঝেছেন করে এখন যে মাটিটা দিয়েছে এই মাটিটা দিয়ে তো বৃষ্টি, আচ্ছা বৃষ্টি নেবে স্যার আর করতে পারলো না। আরে করতে পারতো না মানে ওই জায়গায় বালি আর ওই সিমেন্ট বালি আর ইটের সমস্যা ছিল। হ্যাঁ ওই খোয়াটা পিটে দিলে ওরা কোনো সময় গ্রাহ্য করেনি, এই সম্পূর্ণ দোষ এলাকায় কন্ট্রাক্টর। বালিগুলো কোথা থেকে কি কারণে এ আসে মানুষের টাকা চলছে, টাকা তুলে গ্রামবাসীর টাকা ওর বুলা গেছে, ও বুলা গেছে, ও শুনিনি কথা। শুনেননি? না না শুনিনি কথা, শুনিনি। কি বলেছে উনি জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ কি বলেছে? ও বলেছে যে আমাকে হইলো রুলার পাইনি। রোলার পায়নি। হ্যাঁ তাহলে বেয়াদব, খুব বেয়াদব। এই কাজ যদি না করে সে তো বিলও পাবে না, পাবে? হ্যাঁ ও সময় মতন করবে, 6 মাস পরে করবে, সমস্যা কি? ওর তো সমস্যা নেই, 6 মাস পরে করে হইলো মাঠও হাতে পাচ্ছে না বুঝেছেন। জনগণ একেবারে খালি এখানে 10 হাত আর ওদিক 10 হাত, 20 হাত 20 হাতে তো ঝামেলা খালি। আর ওখানে মাল সামান এখন ছিল তো, ওরা না থাকতো বাড়িতে আনতে তো তার একটা কথা ছিল। আর এটা বৃহত্তম এলাকা, কথা বলেছেন, সব হয়ে গিয়েছে। এসআই সাহেব তো দেখছি খুবই গাড়ি মারি ঠেলে দিচ্ছে আপনার। না ও তো এসআই সাহেব উদ্যোগে তো এই সবগুলো হচ্ছে, মানে ওনার উদ্যোগে এই কাজগুলো। আর এখানে একটা বিরাট রানিং কাজ চলে, আমি তো- মাঠ ঘাট ব্যবসা বাণিজ্য লোকজন চলাচলে। আর আমাদের দিন 6 বার যা লাগে, গ্রাম লোক স্কুল, যাচ্ছে, মসজিদ, দেখছেন মাদ্রাসা তো। সব এই রোডে, হাসপাতালটা এই রোডে, হাসপাতালটা এই রোডে। আজকে ঈদ বিলে তাও এরকম, তাও ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার এই যে রাস্তার যে দুর্ভোগ, এর জন্য এই যে বালি আসছে কোথা থেকে, কারা ফেলছে, এটা বিষয়টা যদি একটু খোলসা হয়ে বলতেন। মানে এই ব্রিজটা প্রায় হয়ে গিয়েছে, দুই সাইডে শুধু সংযোগের যে রাস্তাটা এইটুক আপাতত 10 হাত এইদিকে ওইদিক 10 হাত। জি জি। এই 10 হাত রাস্তার জন্য আমাদের কম করে 16 কিলো পথ ঘুরে হরিণাকুণ্ড যেতে হয়। আচ্ছা আচ্ছা। কন্ট্রাক্টরের অনেক অনুরোধ করা হয়েছে যে আপনি শুধু বালি দিয়ে খোয়া পাঠিয়ে দেন, আপাতত জনগণের চলাচলের একটা ব্যবস্থা করে দেবেন। কিন্তু কন্ট্রাক্টর সাহেব আমাদের কথা শুনে নাই। এখন যেহেতু জনগণের সমস্যা, সেই জন্য জনগণের উদ্যোগে আমরা এই সংস্কার করার একটু চেষ্টা করছি। মানে জনগণের কাছে টাকা পয়সা নিয়ে জনগণের উদ্যোগ। এখানে দেখছি আপনাদের ক্যাম্পের এসআই সাহেব খুবই শ্রম দিয়েছে, হ্যাঁ, গাড়ি ঠেলে দিচ্ছে। উনার আন্তরিকতার অভাব নেই, উনি কালকে ইট পর্যন্ত টেনেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইট পর্যন্ত টেনেছে, উনি আবার আমাদের সাহায্য সহযোগিতা করেছে, আমাদের ডেকে আনছে, বিভিন্ন লোকজনের মানে উদ্বুদ্ধ করছে। উনার খুব আন্তরিকতা আছে। এখানে শুনলাম সবাই ভালো হ্যাঁ, ছিল হ্যাঁ। এবং তার কালকে রাত 11টা পর্যন্ত ছিল তিনি এই জায়গায়। আর সবচেয়ে বড় বৃষ্টি কথা না হচ্ছে হলে রাস্তাটা কালকে খুব আমরা গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটা হাসপাতাল, আপনি তো স্কুল, দেখতেই পাচ্ছেন, কলেজ, দেখেন মাদ্রাসা। কিভাবে একটা জনকীর্ণ রোড, কিন্তু সামান্য একটু রাস্তা সব হয়ে গেছে, সংস্কারের অভাবে 20 হাত সামান্য কিছু বালি দিয়ে যদি একটু রাবিশ পাইতে দেয়, তার জনগণের এত সমস্যা হয়। তাহলে এর সুরাহা কিভাবে হবে? এখন এইভাবে তো চলতে পারে না। কন্ট্রাক্টর ছাড়া সুরাহা মানে আমরা আপাতত এই যে সংস্কারের ই করছি, আর আপনারা আপনাদের প্রচারের মাধ্যমে যাতে কন্ট্রাক্টরের কাজ করতে পারে সেভাবে। দৃষ্টিতে যায় যে না আসলে আমার ওই কাজটা করে দেওয়া উচিত। আমরা তো স্পটে এসেই দেখানোর চেষ্টা করছি। আসলে স্যারের মুখে শুনলেন, আমরা বিভিন্ন ফুটেজ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এর একটা সুরাহা অবশ্যই হওয়া উচিত। স্থানটি, ঠিকানাটি বলে দেন। এইটা তিওরবিলা গাজীপাড়া, জি। হরিণাকুণ্ড তিওরবিলা সংযোগ সড়কের ব্রিজের 2 সাইড।